তুই আমার পোলারে মারছস, তুই আজকে আমার হাতে খুন হবি। ফারুক, শুনছো? না রে, ইদানিং কানে কিছু শুনি না। আমিও না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ। নাসিম, এই নাসিম, নাসিম, কথা কো। নাসিম, নাসিম, এই নাসিম, নাসিম, চোখ খুল। হাসি বন্ধ কর বান্দর, তোরে কোপাইছে কেডা? আমার বাপ। তুই আমার কাঁধে হাত দে, শক্ত করে আমার ধর, তোরে হসপিটাল নিয়ে যেতে হইব। আমি কোথাও যাবো না। আমি তোর কোলে মরবো। তুই চুপ কর, তোর কথা বন্ধ কর, নাহলে কিন্তু তোর মেরে ফেলামো। আমার সব মিথ্যা হলো, একটা জিনিস সত্য, সেটা হলো আমি তোমারে ভালোবাসি। নাসিম, 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 এই নাসিম, নাসিম, এই নাসিম। খামারে তাইলে আরেকটা সার বাড়লো না? ও এখন খালি তোমার বান্ধবী একটা গাই গরু নিয়ে আসলেই হয়, কয়েকটা বাছুর পাবো আমরা। আগে তোগো বাছুর হইয়ালো, তোরা পোলা লইলে আমরা লমু মাইয়া। না না না, আর সম্পর্ক বাড়ানোর কোনো দরকার নাই, এমনি সম্পর্ক মেলা হয়ে যাইতেছে। রিয়াদ ভাই আপনি ঘরে আহেন তো, আমি আপনার লেগে চা নাস্তা বানাইছি। আরে ঘরে যাই তুই বুকেন, নাস্তা এনেই নিয়ে দুই বন্ধু এনেই খামো, যাও। গোবর দিয়ে চা খাইবো না, সবাইকে তোমার মতো খাস তো। আর এনে খালি কি রে নুরা, কি হইছে? কাম তো একটা হয়ে গেছে। কি হইছে? গ্রামে আবার খুন হয়েছে। খুন? আল্লাহ, কেডা খুন হইছে? নাসিম। নাসিম খুন হইছে? হ। নাসিম খুন হইছে? আচ্ছা তুই কি জানোস কে খুন করছে? তা তো কইতে পারি না, ওই বাগানের মধ্যে নাসিমের কোপানো লাশ পড়ে আছিল, পুলিশ আয়া এখন লাশ লয়ে যাইতেছে। চল তো দেখি। নেবা তুমি একটু ঘরের পানি খাও। একটা দেও না, কিছু হইব না তো। ঠিক আছে, কলা খাই। কিরে মা, সারা রাত পর করতে গেলি, আর তোর এমন লাগতেছে কে? আমি কোনো কিছু নিয়ে ক্যাসল করি না। এই কান্না চেয়ারম্যান আমার এই পরোটা ডাকাতি করতেছে, হ্যাঁ ক্যাসল করতেছে। নাসিম খুন হয়েছে। নাসিম খুন হয়েছে? খুন? কে কার খুন গাইতেছে? নাসিমের খুন করলো কে? তুই? না। নাসিম রে খুন করলো কেন? হয় রে খুন করলো কেন? আরে সারা গ্রামের মানুষকে মাইরে ফেলাতে কেডা? যত কিছুই কন, আমাগো নাসিম ভাইরে খুন করছে রাতুল মাস্টার। ছাগলের মতো কথা বলবি না। আমাদের মরহুম পুলিশ অফিসার রাশেদ সাহেবের মা রাজিয়া বেগম, তিনি নিজে থানায় গিয়ে স্বীকারোক্তি দিয়েছেন
তিনি তাকে দা দিয়ে খুন করেছে। তার কাছে সেই রক্তমাখা দাগ পাওয়া গেছে এবং তার পোশাকে রক্তের দাগ ছিল। সেগুলো সব ল্যাব টেস্টে দেওয়া হয়েছে এবং নাসিমের লাশ পোস্টমর্টমে দেওয়া আছে। কিন্তু রাজিয়া খালা আমাকে নাসিম ভাইরে কেন মারবো? কেন মারবে এটা কি তোর জানতে হবে? আর তোর যদি এত চুলকানি থাকে আমার সাথে থানায় চল, সব বুঝতে পারবি। অফিসার, নাসিম অনেকদিন ধরে আমার লগে আসছিল। এতিম একটা পোলারে আমি নিজের সন্তানের মতন মানুষ করছি। সেই মানুষটা এমন নির্মমভাবে খুন হইল, আমার মনের অবস্থা তো আপনি বুঝতেছেন। আপনাকে কি মানবিকতা বইলা কোনো কথা নাই? মানবিকতা আছে বলেই অন্য কথা তুলছি না, কিন্তু আপনার এই ছাগলটা ঘটনাকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। বশির, একদম চুপচাপ খাড়া থাক, কোনো কথা কইবি না। জি মেম্বার সাহেব। নাসিম কার কে কি ছিল এবং কেন কিভাবে হত্যা হয়েছে সেটা আইনত তদন্ত করা হবে। এখন যেটা প্রথমে করা দরকার, পোস্টমর্টম শেষে দায়িত্ব নিয়ে লাশটা বুঝে নেওয়া। আপনি যেহেতু নাসিমকে নিজের ছেলের মতো দাবি করেন, তাহলে দায়িত্বটা আপনার। অফিসার, নাসিম এরকম নির্মমভাবে খুন হয়েছে, ওর এই মরা মুখ দেখার মতন শক্তি আমার নাই, সে মানসিক অবস্থাও আমার নাই। আমার পক্ষ থেকে বশির আপনার লগে যাইব, আর এই সব কিছু বুঝাই দিবেন। ঠিক আছে বশির, তুই অফিসারের লগে যা। ঠিকই আছে, শালার পোতাকে উচিত বিচার হয়েছে। তারা সব মরে যাইতেছে, একটারও মাইরা মনে ঝাল মিটাইতে পারলাম না। অন্যায় তো যা করছে সব আমাকে হবে। এইভাবে মানুষ খুন হয়ে যাওয়াটা কখনো ভালো কিছু না। আমরা চাই অপরাধীর আইনত শাস্তি হোক, আর তাছাড়া আইন নিজের হাতে তুলে নেওয়ার কারো অধিকার নাই। ইউ আর রাইট স্যার। কি করবেন বড় ভাই, ওরা কিছু মানুষে এমন ভাবে শেষ করে দিছে যে অগ মধ্যে বাইচা থাকার শেষ আশাটাও আর নাই। রাজিয়া চাচি তো তেমনই একজন, ওরা এমন ভাবে নিঃস্ব করে দিছিল, চাচি ক্যারাম ছাড়িয়ে চলে গেছিল। আচ্ছা, তাইলে কি চাচি আবার গ্রামে ফিরছে প্রতিশোধ নিতে? আমাকে লগে তো ফিরে আইছে, ঢাকায় এতদিন আমাকে আশ্রয় দিছে। কোনোদিন একটাবারের জন্য বুঝতে পারি নাই ওনার ভেতরে এত প্রতিশোধের আগুন জ্বলতাছিল। আসলে কি স্যার, মানুষের সব থেকে অদ্ভুত আর আশ্চর্যজনক বিষয়টা কি জানেন? তার মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নাই। এই কারণে অনেক বড় বড় অপরাধীও খুব সাধারণ মানুষের সাথে ইজিলি মিশে থাকতে পারে। নাসিমরা চাচি খুন করলো, আমাকে কাছে চাচি অপরাধী না, কারণ সেই ছোটবেলা থেকে চাচিরে আমরা দেখে আইছি। বরং নাসিমরে খুন কইরা চাচি গ্রাম থেকে একটা অপরাধ নির্মূল করছে। আমি আবারও কইতেছি, আমরা কারো মৃত্যু চাই না। কারো মধ্যে যদি ভুল অন্যায় থাকে তাহলে আমরা চাই সংশোধন হয়ে ভালো হয়ে যাক। আর চাচির সবচেয়ে বড় পরিচয়, চাচি আমাগো হেডমাস্টার সাহেবের স্ত্রী, আর তোদের বন্ধু রাশেদের মা। আমি থানায় যাবো, কোর্টে যাবো, আমি চেষ্টা করবো চাচির সাথে যাতে আর কোনো অন্যায় না হয়। তবে স্যার আমাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ কি এই কয়েকটা দিনে অনেকগুলা গুম খুন হয়ে গেছে। তাছাড়া নাসিমকে হারিয়ে মেম্বারের প্রতিক্রিয়া কেমন হবে সেটা খুব সতর্কভাবে আমাদের বুঝতে হবে। একদম, মেম্বার সবকিছু হারায় একদম শেষ হয়ে গেছে। মেম্বারের ভয়ঙ্কর রূপ এই পর্যায়ে এসে এখন সে দেখানোর চেষ্টা করব, আর তার মূল টার্গেট আমি। নুর ভাই, সবাই চালো দিতেছি ভাইজান।